হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার হাজব্যান্ড গতকাল একটু রাঁধুনি এনেছিল, সেগুলোই আমি সুন্দর করে পরিষ্কার করে একটু চুলার উপর দিয়েছি। আর রান্নাঘরে একটু কাজ ছিল, ওই যে টমেটোগুলো এনেছে, এগুলো আবার আমি এর আগেও সস তৈরি করেছি, আবারও এনেছে। নিজের হাতে আসলে সস তৈরি করলে কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য। বাইরের সসগুলা থেকে নিজে তৈরি করতে পারলে কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য ভালো। তো একটু কষ্ট হলেও আবারও আমি সস করব। তো এই যে সুন্দর করে আমি কেটে ভালোভাবে একটু যেগুলো দরকার আমি একটু ফ্লেভারের জন্য সব কিছু দিয়েছি। আদা রসুন বাটা আর তেজপাতা, দারচিনি, এলাচি, সব কিছু, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে একটু লবণ, চিনিটা আমি পরে অ্যাড করব, আগেই দিব না। দিয়ে তারপরে যখন সিদ্ধ হবে তারপরে আমি সস তৈরি করব। আর এগুলো তো মোটামুটি সবাই পারেন, তো দেখানোর কিছু নাই। তো আমার এই যে সসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেন কি সুন্দর। আমি এগুলো কিন্তু এটাকে আমি একটা ডিবে রাখবো আর একটা নর্মাল ফ্রিজে রেখে দিব। ডিবে রেখে সারা বছর কিন্তু খাওয়া যাবে। নর্মালি কিন্তু তত মানে বেশি দিন রেখে খাওয়ার জন্য ডিবে সংরক্ষণ করলে কিন্তু ভালো হবে। তো আমি একটু এটা ঝাল করেই করেছি আর বিভিন্ন রকমের মশলা দিয়ে করেছি, সেজন্য এরকম দেখতে লাগছে। আর এই যে আমার প্রত্যেক দিনে যে কাজকর্মগুলো, সেগুলা সুন্দর করে আমি সব কিছু মোছামুছির কাজ তো সবসময় থাকে, এগুলো আমি করে নিয়েছি। তো আপনারা কে কেমন আছেন, যদি চান তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। রোজা তো শেষই হয়ে আসছে, একদম শেষের মধ্যে। তো বাড়িতে যাব চিন্তা করছি, গাছগুলাকে নিয়ে বাড়িতে যাওয়ার আগে মানে গাছগুলাকে সুন্দর করে যত্ন করে রেখে যেতে হবে। তো যাই হোক, আমি সংসারের কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না তো করতে হবে। তো এখন আমি যে এখানে দেখছেন, আমি একটু লইট্টা মাছ ছিল, এগুলো সাগরের, চট্টগ্রামের মানুষ লইট্টা মাছই বলে এই মাছটা। যেহেতু সাগরের, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটার মধ্যে প্রচুর আয়োডিন আছে। সাগরের মাছটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। একটু ঝাল টাল দিয়ে রোজার মধ্যে রান্না করলে কিন্তু ভালো লাগে। তো আমি কথা বলতে বলতে এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর একটু মাছের মশলা, আদা রসুন বাটা অল্প দিয়েছি। সুন্দর করে এগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে এখন একটু সরিষার তেল দিব, দিয়ে আমি হাতে মেখে বসিয়ে দিব। আসলে এটা বিভিন্নভাবে রান্না করা যায়, মাখিয়েও রান্না করা যায়, আবার এমনি তেলের মধ্যে ময় মশলা কষিয়েও রান্না করা যায়। যে যেরকম আসলে খেতে পছন্দ করে সে সেরকমভাবেই রান্নাটা করে নেওয়া যায়। লইট্টা মাছটা কিন্তু ফ্রাই করলেও অনেক মজা লাগে। বড় বড় লইট্টা মাছ যেগুলো আছে সেগুলো ভাজি করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক, আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি যে বসিয়ে দিব। আর এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। পাশের চুলাতে আমি আর একটা রান্না, যেহেতু সময় খুবই কম, তো রান্নাটা করে ফেলবো। তো আমি একটু মরিচের গুঁড়ি, কাঁচামরিচ আর পেঁয়াজটা একসঙ্গে দিলাম। সরিষার তেল আমি দিয়েছি। এখন আমি যে ভাজি করব বরবটি আর আলু। যেহেতু এখন রোজার মাসে কিন্তু বেশি তরকারি খাওয়া যায় না,
অল্প অল্প করে রান্না করি, কারণ বাসি থাকলে কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না, ছেলেমেয়েরাও কিন্তু তত খেতে চায় না, দেখা যায় থাকলে সেগুলো নিজেই খেতে হয়। সেজন্য আজকে ভাবলাম যে একদম অল্প পরিমাণে করব, যাতে একটু না থাকে। তো আসলে সুন্দর মতে সব কিছু কম কম করেছি, মানে সব হয়ে গেছে, একটুও কিন্তু ছিল না, থাকলে আসলে খেতে মন চায় না। তো একটু আইডিয়া করে রান্না বান্না করলে কিন্তু আসলে ভালো। তো কথা বলতে বলতে আমি একটু হলুদের গুঁড়ি দিয়েছি, আর এই যে ভাজিতে যে মশলা দেয় সেই মশলাটাই আমি দিয়েছি, মাছের মশলা। আর এই যে বরবটি আর আলু, আমি মশলা যেভাবে তৈরি করেছি, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া আর একটু পাঁচফোড়ন মশলা দিয়ে সুন্দর করে আমি একসাথে মিক্স করে ওই মশলাটা আমি ব্যবহার করি। এই মশলাটা রান্না দিলে কিন্তু খেতে দারুণ লাগে, চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর সামান্য একটু অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি আমি, এটা কিন্তু রান্নাটা অনেক স্বাদ আনে, হালকা দিয়েছিলাম আর কি। ভেবেছিলাম যে নিজেই মশলা কিনে তৈরি করবো, আসলে রোজার মাসে রোজা থেকে এই মশলাপাতি রেডি করা এগুলো অনেক কষ্ট হয়ে যায়, তাই ভাবলাম যে রোজা বের হয়ে যাক, তারপর যেহেতু বাড়িতে যাব, বাড়িতে গেলে অনেক সময় পাবো, তখন তো কাজ কাম করতে হবে না, আর আম্মা সব করবে, তখন হয়তো মশলাগুলা বাড়ি থেকে রেডি করে আনার পরিকল্পনা আছে। এখন বাকিটুকু আল্লাহর হাতে, দেখা যাক। কথা বলতে বলতে আমি লইট্টা মাছের মধ্যে কিন্তু একটু টমেটো দিয়েছি, টমেটো দিলে কিন্তু ভালো লাগে। আর পাশে থেকে বরবটিগুলো একটু ভালোভাবে আমি আবারও নেড়ে দিচ্ছি। এই বরবটির মধ্যে আমি একটু ডিম মিক্স করে তারপর ভাজি করবে, এভাবে ভাজি করে খেলে কিন্তু দারুণ লাগে, আর চাইলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমাদের কেনাকাটা তো কাপড় চোপড় অনেক আগে কেনাকাটা করেছি, সেগুলো টেলেসেও দিয়েছি, আর বাকি কিছু আছে সেগুলোও সময় সুযোগ করে বের হতে হবে। তো এখানে আমি একটু আবারও একটু মাছের মশলা সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামিয়ে নিলাম। তখন আমি আবার আরেকটা রান্না করব, সেটার জন্য তো এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশে থাকার বেল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও পাবলিশ করলে সঙ্গে সঙ্গে আপনি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেক অনেক প্রয়োজন, কারণ আপনারা পাশে না থাকলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো যদি মনে করেন যে আপনাদের এই ছোটো বোনটা আর একটু সামনের দিকে এগিয়ে যাক, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এখন কথা বলতে বলতে আমি একটু ছোলা দিয়ে দিলাম, ছোলাটা ভাজি করব। ছোলাটা আসলে বলার কোনো কিছু নাই, এটা তো সবাই পারে। আসলে সংসারে ডেইলি যে কাজগুলো করি সেই সমস্ত কাজ দেখানোর চেষ্টা করি, এটাই, আর কোনো কিছু না। আহামরি যে রান্না বান্না, আমরা প্রত্যেক দিন যে রান্নাগুলো আমরা খাই সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি।
আর প্রত্যেক দিন রান্নাবান্না ভালো মন্দ নিয়ে কিন্তু আমাদের জীবন, বা ভালো মন্দ নিয়ে কিন্তু খেতে হয়। কোনো সময় ভালো, কোনো সময় মন্দ, সব সময় যে ভালো খাবার থাকবে সেটা না। আল্লাহ যখন যা রিজিকে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন ততটুকুর উপরে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের রিজিকে আরও বরকত বাড়িয়ে দেয়। কারণ আমাদের চারপাশের মানুষের কথা চিন্তা ভাবনা করলে কিন্তু বোঝা যায় যে আসলে মানুষ অনেক 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 কষ্টে আছে, কেউ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। সেদিক থেকে তো আলহামদুলিল্লাহ, আমরা তো কোনো দিন একবেলা উপোস কাটাইনি। তো এগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে, ভাবতে হবে, আর সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আরও বেশি বেশি আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন আলহামদুলিল্লাহ। তো আমি এখানে 2টো ডিম ভেঙে দিয়েছি, দিয়ে আর একটু ভাবলাম যেহেতু ডিম দিয়েছি একটু লবণ আর একটু বিট লবণ, সরি যে কি বলে গোলমরিচ সামান্য, ওইটাই আমি দিয়েছি। সেটা দিয়ে সুন্দর করে আমি এখন আমি নেড়ে দিচ্ছি। আর এভাবে ভাজি করে খেলে কি বলবো, এমন মজা, মানে একটু বাসায় রান্না করে খেয়ে দেখবেন। অনেক যারা খেয়েছেন তো তারা জানেন, আর যারা ট্রাই করেনি তারা একটু ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমার ভাজিগুলো হয়ে গেছে, আর এখন আমি একটু শুটকি ভর্তা বানাবো, সেই জন্য রেডি করে নিলাম। আমার শুটকির ভর্তা অনেক পছন্দ। আমি শুটকির মধ্যে দিয়েছি রসুন, পেঁয়াজ, আর 2 রকমের শুটকি, কাসকি শুটকি, লট্টে শুটকি দিয়েছি। সেগুলো দিয়ে সুন্দর করে একটু অল্প পানি দিয়েছিলাম, আর সিদ্ধ হওয়ার পরে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে ভেজে তারপরে আমি নামিয়ে ফেলবো। পাশের চুলাতে একটু আমি শুকনো মরিচ দিয়েছি। আমার শুটকিগুলো কিন্তু হয়ে গেছে, আমি শুটকির ভর্তাটা আমি বানিয়ে ফেলবো। আর এখানে আমি কিছু পিঠা তৈরি করেছিলাম। এই পিঠাগুলো আসলে ময়দা আর লবণ, সেগুলো আর একটু অল্প বেকিং সোডা দিয়েছিলাম। সেগুলো দিয়ে সুন্দর করে আমি রুটি আকারে বানিয়ে আমি নিজের মতো করে মন করা মতো সুন্দর করে এই যে পুরা নেমকির মতো করে মচমচে করে ভেজে নিয়েছি। এমন এই নাস্তাটা খেতে এমন মজা, এমন মজা কি বলবো। যারা যারা এখনও এই নাস্তাটা খাননি তারা তারা বাসায় এভাবে এটা ট্রাই করে দেখতে পারেন। অনেক মজা লাগে আসলে, নিজের হাতে জিনিস তৈরি করে খেতে পারলে অনেক ভালো। বাইরে খাবার থেকে নিজে করলে কিন্তু অনেক ভালো হয়। এই যে আমি 2 রকম করেছি, একটা নিচে ছুরি দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে নিয়েছিলাম যাতে, আর এটাকে আমি অন্যরকমভাবে নিয়েছি। ওই যে বললাম মন করা রেসিপি। আর যে শিরাটার দেখায়নি, শিরাটা একদম বেশি পাতলা না আবার ঘন না, সুন্দর করে শিরার মধ্যে চুবিয়ে তারপরে আলাদা করে তুলে রাখতে হবে। চুবিয়ে রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে। আর আপনারা একটু প্লিজ একটু বাসায় একটা চেষ্টা করবেন, দেখবেন মানে কি বলবো, একবার বানালে আবারও বানাতে মন চাইবে, অনেক মজা লাগে। সারাদিন রোজা রেখে একটু মিষ্টি জিনিস কিন্তু খেতে অনেক মন চায়। তো আর মুসমুসে হলে তো আর কোনো কথাই নেই। আমার হাজব্যান্ড, ছেলে মেয়েরা অনেক পছন্দ করেছে এই নাস্তাটা, অনেক মজাদার নাস্তা। এই যে ফাইনালি আমার নাস্তাটা দেখেন, রোজা না থাকলে ভেঙে খেয়ে দেখাতাম। আর এই যে আমি শুটকির ভর্তাটা বানাবো, তো একটু আমি দেখালাম। দেখেন আমার এই পাটাটা কিন্তু পাথরের পাটা, আর সেজন্য দেখতে কালো লাগছে। এটা কিন্তু একদম অরিজিনাল পাথরের পাটা। অলরেডি আমার ভর্তাটা ডান। আর এমন স্বাদের ভর্তা কার কার শুটকি ভর্তা খেতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক লাইক করি শুটকি তরকারি, শুটকির ভর্তা আমার অনেক পছন্দ। জানি না আর কার কার এই পছন্দ। আর এই যে রান্নাঘরের নতুন লুক, আমি রান্নাঘরে, এই যে এটা আমার ডাইনিং রুমে ছিল, এখন আমি এখানে এনেছি। এখানে এনে এভাবে সুন্দর করে সমস্ত তরকারি যা যা হয় চট করে আমি এখানে রেখে দিই। আর বেশি থাকলে আর একটা র্যাক আছে, ওটার মধ্যেও কিন্তু আমি রেখে দিই। আমার এখন কিন্তু অনেক সুবিধা হয়েছে চট করে রান্না করে এখানে রেখে দেওয়া। যেহেতু একটু বিকেল হয়েছে, একটু ক্যামেরাতে দেখতে অন্ধকার লাগছে, কিন্তু তো
আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আয়োজন আজকে আমাদের এই যে এগুলাই পুরা টেবিলের উপরে পুরো রমজান মাস জুড়ে অনেক অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। রোজার মাসে খেলে তো কোনো হিসাব দিতে হয় না। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। ইফতার কমপ্লিট, আমরা এখন আজান দিলে ইফতারটা সেরে ফেলবো। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই নিজেদের প্রতি কেয়ার নেবেন। তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।